স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা। আগামী ১২ই জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে আগরতলা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার শিমুলিয়া পল্লীতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর ষষ্ঠ সন্তান তিনি। পুত্রের মধ্যে প্রথম। পিতার যুক্তিবাদী মন ও জননীর ধর্মীয় চেতনা স্বামী বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল। স্বামী বিবেকানন্দ অতি অল্প বয়সেই ধ্যান ও বৈরাগ্যের আধ্যাত্মিক আদর্শের প্রতি তার মন আকৃষ্ট হয়। আমরা আগামীকাল স্বামীজির জন্মদিন, সে উপলক্ষে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। 11 জানুয়ারি এবং 12 জানুয়ারি এই তার মধ্যে রয়েছে র্যালি, তারপর রয়েছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কুইজ প্রতিযোগিতা এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী স্বামীজির বক্তব্য রাখবেন টিভিতে, এটা সবাই দেখবে। এবং আমরা প্রতি বছরই স্বামীজির জন্মদিন উপলক্ষে বাণী বিদ্যাপীঠ এনএসএস ইউনিট এবং স্টেট এনএসএস সেলের উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা করে থাকি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আজকে আমরা র্যালি করছি, তারপর আমাদের রয়েছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং কুইজ প্রতিযোগিতা এবং শিশুদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ, এসব কাজ আমরা এনএসএস ইউনিট বাণীবিদ্যা করছি প্রতি বছর। তারই স্বামীজির জন্মদিনের অঙ্গ হিসাবেই আজকের এই র্যালি। র্যালিটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে সমাপ্ত হবে? এটা শুরু হয়েছে আমাদের বাণী বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয় থেকে এবং শেষ হবে রামনগর শঙ্কর চৌমুহনী দুর্গা চৌমুহনী পরিক্রমা করে স্কুলে এসে শেষ হবে। আপনার পরিচয়টা? আমার নাম শ্যামল দে, আমি এনএসএস প্রোগ্রাম অফিসার, বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুল এনএসএস। ফোন করে ছুটি হইলে